আজ মনটা ভীষণ খারাপ। ফেসবুক ইউটিউব ওপেন করলে মনটা ভারী হয়ে যায়। মনে হয় কি যে নারী কোথায় নিরাপদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে দুপুরের দিকে একটা খারাপ নিউজ শুনে মনটা খুব ভারী হয়ে গিয়েছে। আর আজকে সকাল থেকে কন্টিনিউ ভিডিওটা করে গিয়েছি। আজকে 12 রমজানের দিন সকালবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বেশ কয়েকদিন থেকে আলোচিত একটা নিউজ, যে নিউজটা আমাদের সবার মনকে নাড়া দিয়েছে, কষ্টের নাড়া যেটাকে বলে। তো আসিয়া আর দুনিয়াতে বেঁচে নেই, এই কথাটা শুনতেই না কেমন যেন লাগছে। আসিয়ার ঘটনার পাশাপাশি আরও অনেক ঘটনা বের হয়ে আসছিল। আসিয়ার ঘটনা তো পর মানুষ করেছে, তবে বাস্তবতা যে এতটাই কঠিন, যে বাবা জন্ম দিয়েছে সে বাবা কিভাবে, এগুলো চিন্তা করলে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা শিশু বাচ্চাকে তুমি হেফাজত করো। কারণ আমিও একজন নারী, আমি একজন মা, আর আমার 2টা ছোট্ট পরী আছে। ওদের কথা চিন্তা করলে মনটা খুব ভারী হয়ে ওঠে। আল্লাহ প্রত্যেকটা নারী জাতিকে বা প্রত্যেকটা মেয়েকে হেফাজত করুক। আল্লাহ তুমি হেফাজত করার মালিক। যাই হোক, কষ্ট নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। এইসব কষ্ট না আসলে চিন্তা করলে পুরো দুনিয়াটা আমার ঘুরে ওঠে। এতটাই কলঙ্কিত একটা জাতিতে আমরা আছি, কি বলবো, বাবা মেয়ে, আল্লাহ তুমি মাফ করো। তো যাই হোক, আমি একটু ভিডিওতে ফিরে আসি, কারণ আমি খুব ইমোশনাল একটা মানুষ, আর এগুলো চিন্তা করলে আমি আরও বেশি কষ্ট পাই, কারণ আমি এগুলো একদমই নিতে পারি না। তো যাই হোক, আমি ভিডিওতে ফিরে আসি। রমজান আসার পর থেকে প্রতিনিয়ত ভাজা পোড়া খেয়েই যাচ্ছি, আর এই ভাজা পোড়া প্রতিদিন ভাজতে গেলে দেখা যায় অনেক তেল চিটচিটে ভাব হয়ে যায়। রান্নাঘরে প্রচুর তেল ছিটে পড়ে, আর এই কারণে কিন্তু রান্নাঘরটা অনেক তেল চিটচিটে হয়ে যায়। তবে রান্নাঘরটা দেখা যায় কি প্রতিদিনই মুছে নেই, তবে একদম ডিপ ক্লিন করে যে মোছা, সেটা প্রতিদিন রোজা রেখে আর করা সম্ভব হয় না। তো এই কারণে আজকে শুরু করেছি সকাল থেকে। আমি শুধুমাত্র ঘুম থেকে উঠে ভালো করে মুখটা ওয়াশ করেই আমি কিচেনে চলে এসেছি, আর রান্নাঘর ক্লিন করে তারপর বাচ্চাদেরকে খাবার দিব। তো এই কারণে আমি ঝটপট কাজকর্ম শুরু করেছি। আমি প্রথমে আমার চুলাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার চুলাতে এত পরিমাণে ময়লা কখনোই হয় না, তবে এবার একটু দেরি হয়ে গেল মাঝামাঝি করতে। তো যাই হোক, এখন শুরু করেছি মাজা ঘষা। প্রথমে আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে চুলার আশপাশ ভালো করে একদম ঘষে মেজে নিয়েছি। এত পরিমাণে তেল চিটচিটে বা এত পরিমাণে ময়লা আপনারা হয়তোবা ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। চুলার উপরের চাকিগুলোকে ভালো করে মেজে তারপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিয়েছি, আর এখন চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। চুলার আশপাশ ভালো করে মুছে নেব। আমি তারের মাজনি দিয়ে ভালো করে ঘষে মেজে নিয়েছি। আর টাইলসের রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু অত বেশি কষ্ট হয় না। তারের মাজনি দিয়ে ভালো করে ঘষা দিলেই দেখা যায় একদম চকচকে হয়ে যায়। এখন আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি 2-3 বার করে, যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে। আমার এতদিন কাজকর্ম করতে এতটাই ভারী লাগছিল, কি বলবো, তবে আলসেমি করে করতে পারছিলাম না। রোজা রেখে ক্লান্তি লাগে, এ কারণে নাতে করে আরও অনেক আগেই আমার এগুলো করা হয়ে যেত। তো যাই হোক, চুলার আশপাশ একদম ভালো করে পরিষ্কার করে এখন আমি একটু অর্গানাইজ করে নেব। আগে যা ছিল তা দিয়ে একটু অর্গানাইজ করে নেব। আমার কাছে ভালো লাগে কয়েকদিন পর এদিক সেদিক করে গুছিয়ে রাখতে। আগে যেই ট্রেটা ছিল অয়েল জারের নিচে, ট্রেটাকে চেঞ্জ করে মেঘলা ট্রে রেখে দিয়েছি। চুলার ঠিক পাশে অল্প একটু ছোট্ট জায়গা আছে, আর ওই জায়গাতে আমি মেঘলা ট্রে রেখে 2টা তেলের বোতল রেখেছি। মাঝখানে আমি সৌন্দর্য বাড়ানোর জন্য একটা ফুলদানি রেখেছি।
একটা সসের বোতলে আমি তেল রেখেছি, অল্প অল্প করে তেল ব্যবহার করার জন্য। সসের বোতলে তেল রেখে দেখবেন অনেক উপকার পাওয়া যায়, একদম অল্প অল্প করে তেল বের হয়। আর একটা ছোট্ট মিল্ক পটে আমি একটা লাইটার রেখেছি। অনেক সময় দেখা যায় যে লাইটারের খুব প্রয়োজন হয়ে যায়, যখন গ্যাস চলে যায় তখন কিন্তু অটো চুলাতে কাজ করে না, আমি দেখেছি। তো এই কারণে লাইটারটা ব্যবহার করা। আর আমি চুলার পাশেই রেখে দিয়েছি। অনেকগুলো জার রিফিল করা বাকি ছিল, তো সেগুলো নিয়েই এখন বসে পড়েছি। আজকে অনেক লম্বা একটা সময় আমি কিচেনে কাটাবো, যদিও কিচেনটা এখন একদম ডিপ ক্লিন হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমার কাছে খুবই হালকা লাগছে। তো যাই হোক, এখানে 2 রকমের খেজুর এনেছে আপনাদের ভাইয়া। একটা হচ্ছে একটু নরম টাইপের আর একটা একটু শক্ত টাইপের। তো 2 রকমের 2 খেজুর আমি 2 বয়মে রেখে দিয়েছি। এখানে তোমকা ইসবগুল একসাথে করে এনেছে, তো আমি 2টা জারে রিফিল করে নিচ্ছি। একটা জারে হবে না, এ কারণে অল্প অল্প করে 2টা জারেই রেখে দিচ্ছি। আর কয়েকদিন আগে যে রুয়াবজার বোতলটা এনেছে সেটা তো এখনও খাওয়াই হয়নি। তো ওই রুয়াবজার যে কমলা কালারের কৌটোটা আছে ওইটা ফেলে দেব। তো এই কারণে আমি এখানটাই একটা জারে রিফিল করে নিচ্ছি। এতে করে দেখা যাবে যে বাড়তি ঝামেলাগুলো আর কিচেনে থাকে না। যেটা যেটা যে জায়গায় থাকে সে জায়গায় রাখলেই আমার কাছে ভালো লাগে, আর বাড়তি জিনিস আমার একদমই অপছন্দ। যাই হোক, এই তো কিচেনটা একদম পরিপাটি, দেখে কতই না ভালো লাগছে, তাই না? এমন কিচেনে রান্না করতে না আর ভালো লাগে না, মনে হয় যে এরকমভাবে সাজিয়েই রেখে দেই। তবে তা তো আর সম্ভব না, কিচেনে তো রান্না করতেই হবে, পেট তো বাঁচাতেই হবে। তো এই তো পরিপাটি কিচেনে আজকে যখন দুপুরে রান্না বান্না করব, ইফতার তৈরি করব, কতই না ভালো লাগবে। একদম রাতের বেলাতেই প্ল্যান করে রেখেছি যে আজকে সকাল হলেই আমি আমার কিচেনটাতে হাত লাগাবো, কিচেনটা পরিষ্কার পরিপাটি করে তারপরেই অন্য কাজ করব। তো ফাইনালি কিচেনটা পরিষ্কার করে রেখে এসেছি একদম ঝকঝকে করে। এখন আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নেব। বেডরুমটা যদিও আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি, তারপর বাচ্চাকে পড়াতে মিস এসেছে। মিস যাওয়ার পর আমি এখন বই খাতাগুলো জায়গা মতো রেখে পড়ার টেবিলটাকেও আমার খাটের একটা কর্নারে জায়গা আছে সেখানে রেখে দিয়েছি। আমার বাসাটা অনেকটাই ছোট আর আমি চেষ্টা করি সব কিছু জায়গা মতো অর্গানাইজ করে রাখতে। যেমন এই পড়ার টেবিলটা রাখার কোনো জায়গা ছিল না, তো আমি কি করেছি, আমার যে বেড আছে বেডের পিছন সাইডে একটু জায়গা বাকি ছিল, তো সেখানটায় আমি পড়ার টেবিলটা রেখে দিয়েছি। এতে করে দেখা যায় কি আমার ঘরটাও গুছালো থাকলো, সেই সাথে জায়গাটাও আমার ব্যবহার করা হয়ে গেল। এরকম করে ছোট্ট বাসাটাকে আমি পরিপাটি করে রাখি, এই আর কি। তো যাই হোক, আমি বেডরুমের বেডটাকে ভালো করে গুছিয়ে তারপর ওয়ারড্রব, ড্রেসিং টেবিল, খাট সাইড টেবিল বক্স, তারপর বসার যে সিটিং এরিয়াটা আছে সেটা ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। এখন বেডরুমের যেই ইনডোর প্লান্টগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিব। এই তো বেসিন এরিয়াতে নিয়ে এসেছি, 3টা গাছ ছিল, 2টা ছিল স্ন্যাক প্ল্যান্ট আর একটা ছিল মানি প্ল্যান্ট। তো এগুলোকে ভালো করে ধুয়ে তারপর আবারও জায়গা মতো রেখে দিব। ছোট্ট পরিদেরকে নাস্তা করিয়ে নিয়েছি আর তারা এখন টিভি দেখছে। তাদেরকে পেট শান্তি করে টিভি দেখতে বসিয়ে রাখলে আমাকে আর সেরকম একটা জ্বালায় না, আর তখন আমি আমার হাতের সমস্ত কাজগুলো করে নিতে পারি। তো 3টা গাছ যেহেতু ধুতে সেরকম একটা সময় লাগেনি, আমি ধুয়ে ভালো করে তারপর পানিটা চেঞ্জ করে জায়গা মতো আবারও রেখে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।